হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট্ট একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো আশীর্বাদের যোগ্য না, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা যেন সবাই সবসময় সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে প্রথমেই সকালে চলে এসছে আমাদের বাড়ি ভাস্তি। তো ভাস্তির বয়স মাত্র 7 মাস। ও একটু একটু খেতে শিখেছে। তো ওকে আমি বিস্কিট খাওয়াচ্ছি, আর বিস্কিট খাওয়াচ্ছি বলে সে খুব খুশি হয়েছে। দেখো, সে হাসছে, আমি তার সাথে কথা বলছি, সে খুব হাসছে, আনন্দ পেয়েছে। আর ওকে খাওয়াচ্ছি, খুব খুশি সে। আসলে নতুন নতুন খেতে শিখেছে, তো তাই খুব খুশি। খেতে দিলে ও খুব খুশি হয়। তো অনেকক্ষণে এসছে আমাদের বাড়ি। তো ওকে নিয়ে বিস্কিট খাওয়ানোর পর ওকে দিয়ে আসবো বাড়িতে দিয়ে এসে স্নান সেরে, তারপরে দেখো স্নান সেরে পুজো দিয়ে আমার জন্য খাবার ছিল পরোটা। মা দোকান থেকে নিয়ে এসছে পরোটা আর তরকারি। তো আমি এগুলো তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে গেলাম এই যে আমাদের যে লালু আছে তাকে ধোয়াতে। লালুকে আমি ধোয়াই। একদিন বলেছিলাম যে আমি দেখাবো যে লালুকে আমি কিভাবে ধোয়াই। তো দেখো, লালুর বাচ্চা হয়েছে গুল্লু। সে খুব আমার আদরের, আমি তাকে খুব আদর করি। দেখো, লালু তার বাচ্চা গুল্লুকে কি সুন্দর আদর করে দিচ্ছে। আর গুল্লু এত বদমাশ হয়েছে যে চুপচাপ স্থির হয়ে থাকে না, তাই মা ওকে লালুর মুখের সামনে রাখে। গুল্লুকে মুখের সামনে না রাখলে লালু ধোয়াতে দেয় না। তো আমি এভাবে প্রতিদিন লালুকে ধোয়াই। তো দেখো, আজকে সে ধোয়ানোর অংশটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই কিছু সময়ে বলে দিই বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না, নতুন খুলেছি, আশা করি অতটা হয়তো ভালো লাগে না। তবু সবসময় আমার পাশে থেকো। লাইকটা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা পাশে থেকো সবাই। তোমরা না থাকলে আমার ভিডিও ছাড়া ব্যর্থ হয়ে যাবে। তো তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো বন্ধুরা, আমি এই যে এইভাবে লালুকে ধোয়াচ্ছি। লালুকে ধোয়াতে একটু সময় লাগে। লালু তার বাচ্চা গুল্লুকে কি সুন্দর আদর করছে দেখো। আর মা গুল্লুকে ধরে আছে, নাহলে সে খুব বদমাইশি করে। তো বন্ধুরা, আমার লালুকে ধোয়ানো প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, লালুকে ধোয়ানো হয়ে গেল। এবার আমি বাড়ি আসছি দেখো। এবার বাড়ি এসে এই যে এগুলো দুধ হয়েছে, তো এগুলো বাড়ি বাড়ি দিতে যেতে হয়। তো তাই আমি মেপে নিচ্ছি। দেখো, সবাই জিনিস দিয়ে গেছে, আমি মেপে নিচ্ছি, মেপে তাদের বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়। তো এই কাজটা আমি প্রতিনিয়ত করি। তো মেপে নিয়ে যাই, তাহলে সুবিধা হয়, নাহলে বাড়ি গিয়ে আবার মেপে মেপে দিতে হয়। তো আমি বাড়ি থেকেই মেপে নিয়ে যাই। তো এইভাবে মেপে নিচ্ছি।
দেখো এবার আমি বাড়ি বাড়ি দিতে যাচ্ছি। তো দিয়ে এসে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে। তো মাঠে আজকে সর্ষে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে তোমাদের সামনে তুলে নিলাম। জানি না তোমাদের সর্ষের ফুল ভরা মাঠ দেখতে কেমন লাগে, আমাকে খুব সুন্দর লাগে। তো আমি তাই একটু ভিডিও করলাম, ভিডিও করে তোমাদের সামনে তুলে নিলাম। তোমাদেরকে কেমন লাগে প্লিজ সবাই বলবে। আর পুরো মাঠটা হলুদে ভরে গেছে, এত সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব দৃশ্য, কি আর বলবো। মাঠে গেলে সত্যি খুব ভালো লাগে। এই যে দেখো আমি মাঠে একটু বসে আড্ডা দিচ্ছি একা একা। তারপর প্রতিনিয়ত মাঠের যা কাজ আছে তাই করব। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।